আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সুদীর্ঘ প্রায় 10-11 বছর যাবৎ আবাসিক বাণিজ্যিক সহ সকল শ্রেণীর গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। একটি কুচক্রী মহল এবং বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে এদেশের সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে গ্রাহক গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার মালিক ঐক্য পরিষদের সমন্বয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে আমাদের সকলের দাবি আবাসিক বাণিজ্যিক সকল শ্রেণীর শিল্প সংযোগ অনতিবিলম্বে চালু করতে হবে। আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনারা দেখেছেন বিগত দিন প্রায় 15-20 বছর যাবৎ আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বিভিন্ন সময় মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মসূচি মিটিং সমাবেশ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কঠোর আন্দোলন করেও আমাদের দাবি আদায় করতে পারি নাই। বিগত সরকার আপনারা জানেন বিভিন্ন কলা কৌশলে এই গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। আমরা সাধারণ মানুষ চারটা ডাল ভাত খেয়ে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে বেঁচে থাকতে চাই। একজন মানুষ বেঁচে থাকতে হলে তার যেমন 4টি মৌলিক অধিকারের প্রয়োজন হয়, পাশাপাশি গ্যাস সংযোগ এটাও মানুষের একটি মৌলিক অধিকারের অংশ বিশেষ। এই গ্যাস সংযোগ বন্ধ রাখার কারণে সাধারণ মানুষ সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একটি বাড়ি নির্মাণ করে তার বাড়িতে গ্যাস সংযোগ না থাকার কারণে সেই বাড়ি নির্মাণ করে সে সুফল ভোগ করতে পারে নাই। যারা শিল্প কারখানা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে, ব্যাংক থেকে উচ্চ হারে সুদের লোন নিয়ে সেই লোনের টাকা দিয়ে শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তুলে যারা তাদের মুনাফার চোখে দেখতে পারে নাই। এভাবে এদেশের কর্মসংস্থান নষ্ট হচ্ছে, এদেশে বেকারত্ব বাড়ছে, এদেশে দক্ষ অদক্ষ শ্রমিক আজকে বেকার যুক্ত জীবন যাপন করছে। তার সংসার নিয়ে সে অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করছে। আমরা এদেশের মানুষ, আমরা এদেশের সাধারণ মানুষ, আপনারা যারা উচ্চ পর্যায়ে আছেন, যারা আজকে নিজেদেরকে এলিট শ্রেণীর লোক হিসাবে মনে করেন, তারা বিলাসবহুল জীবন যাপন করছে। আজকে আমরা সাধারণ মানুষ ভাত খেতে পারছি না। ছেলে ছেলে নিয়ে মা বাবা নিয়ে অনেক কষ্টে একবেলা খেয়ে না খেয়ে আমরা দিন যাপন করছি। আমরা যে কষ্টর্জিত অর্থ দিয়ে বাড়িঘর নির্মাণ করেছি, শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেছি, একমাত্র গ্যাস সংযোগ বন্ধ রাখার কারণে আমরা আমাদের সকল সুযোগ সুবিধা থেকে, আমরা আমাদের পাওনা থেকে, আমরা আমাদের জীবন যাপন অতি কষ্টের মধ্যে করছি। কেন এই বৈষম্য? আজকে এই বৈষম্য দূর করার লক্ষ্যে বাংলার মাটিতে সেই আন্দোলন হয়েছে, সেই গণঅভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের প্রধান কথা ছিল, মূল কথা ছিল বৈষম্য দূর করা হবে। কিন্তু ভাইরা, ওই আমরা তো দেখছি এই বৈষম্য আরো বাড়ছে, বৈষম্য তো দূর হচ্ছে না। আজকে যারা সরকার বাহাদুর দায়িত্ব পালন করছে, সরকারের বিভিন্ন পদে আছে, তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা আমাদের এই বৈষম্য দূর করে আমাদের সাধারণ মানুষকে জীবন যাপন করার রাস্তাকে সহজ করে দিবেন। তা না হলে আমাদের আন্দোলন চলছেই, এই আন্দোলন দুর্বার থেকে দুর্বার করতে এগিয়ে যাবে। আজকে যারা আয়োজক, এই আয়োজক কমিটিকে আমি আহ্বান জানাবো,
আপনাদের সংগ্রাম, আপনাদের লড়াই লাগাতার ভাবে চালিয়ে যাবেন, ধারাবাহিক ভাবে চালিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে থাকবো।